injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। हेलो विश्व भाई, कहाँ हो तुम? हम सब यहाँ इंतजार में हैं यार, जल्दी आ जाओ। श्योर श्योर, ओके। মে আই কাম ইন স্যার? यस कमिंग। স্যার ডাকছিলেন? গুড মর্নিং স্যার। এখন আপনার গুড মর্নিং চলছে নাকি? আজকে আপনার দেরি হওয়ার কারণটা জানতে পারি? স্যার আসলে রাস্তায় খুব জ্যামের জন্য দেরি হয়ে গেছে। এ তো সেই অ্যাজ ইউজুয়াল এক্সপ্লেন আপনার। এটা তো অফিস নাকি বাড়ি? অফিসে অ্যাটলিস্ট টাইমটা মেনটেন করার চেষ্টা করুন। আপনার যে কাজগুলো কালকে দিয়েছিলাম হয়েছে সেগুলো? স্যার আরেকটু সময় দিন, আজকেই রেডি করে দিন। ওহো, I don't want to hear any explain. Put your work on my table within a couple of minutes. तू जो है साथ मेरे तो डगर लगे कि जैसे खूबसूरत घर। तू जो है साथ मेरे तो डगर लगे कि जैसे खूबसूरत। হ্যালো, হ্যাঁ কেমন আছো? আমার আগের রিলটা দেখেছো? ভালো আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই এখন না আমি আর একটা রিল করছি, হ্যাঁ এখনই ছাড়বো একটু পরে, তুমি দেখো নিও হ্যাঁ কেমন লাগে। রাখি, ওকে বাই। तू जो है साथ मेरे तो डगर लगे कि जैसे खूबसूरत घर। तू হ্যালো। হ্যালো, আরে তুমি কি ব্যাপার বলো? তোমার তো এখন ব্যাপার স্যাপারই আলাদা, কোনো খবরও পাওয়া যাচ্ছে না, ফোন করলেও ধরছো না আজকাল। কি ব্যাপার বলো তো? কি করছো? আমি রিলস করছিলাম। ও আচ্ছা। এই শোনো, বলছি কি বড় এসে গেছে বুঝলে, তোমার সাথে না আমি পরে ফোন করছি। একটু জল দেবে? জল টল না এখন দিতে পারবো না, দেখছো না আমি ব্যস্ত আছি, রিলস করছি। ও আর হ্যাঁ একটা কথা, দুপুরে না আজকে রান্না করতে পারিনি, একটু বেরিয়েছিলাম তো। তুমি এক কাজ করো তো, একটু অনলাইনে না খাবারটা অর্ডার দিয়ে দিও কেমন? এভাবে আর কতদিন চলবে? সংসারের পুরো দায়িত্ব যদি আমাকেই নিতে হয় আর তুমি সারাদিন বসে বসে রিলস বানাও? মানে এইমাত্র মোবাইলটা নিয়ে বসলাম আর অফিস থেকে ফিরেই তোমার শুরু হয়ে গেল ঝগড়া। এই বলবে জল দাও, এরপরে বলবে খেতে দাও, জাস্ট ডিসগাস্টিং। সারাদিনে তোমার থেকে একটু জল ছাড়া আর কি বা চাই বলো তো? তাই বলে তুমি এরকম বলবে? সেই কোন সকালে অফিসে বেরিয়েছি, তুমি সারা রাত মোবাইল দেখো আর দেরি করে ঘুম থেকে ওঠো, আমি তো তাতেও বিরক্ত হই না। আর রাতটা তো এক কাজ করতে পারো, অফিসেই কাটিয়ে দিতে পারো, তাহলে সারাটা দিন আমিও শান্তিতে থাকতে পারি। আর তোমাকে দেখলেই না আমার আজকাল কেন জানি বিরক্ত লাগে। সে তো লাগবেই, বুড়ো বয়সে প্রেম হলে এরকমই হয়। একদম না ফালতু কথা বলবে না। ফালতু কথা আমি বলছি না, তুমি কি ভাবো আমি কিছু বুঝি না?
তোমার বোঝা না বোঝায় আমার কিচ্ছু যায় আসে না, বুঝলে? যখন কিছু যায় আসে না তখন নিজের পথ নিজে দেখে নাও। এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, যাও বেরিয়ে যাও। ও আচ্ছা, এখন এটা তোমার বাড়ি তাই না? আচ্ছা, তোমার বাড়ি তাই না? ঠিক আছে, তোমার বাড়ি যখন, তখন এই বাড়িতে থাকার আমার আর কোনো প্রয়োজন নেই। আরে ফোনটা ধরো, আরে ফোনটা ধরো, তোমার জন্য বেরিয়ে এসেছি বাড়ি থেকে আমি। ফোনটা ধরছে না, কি করবো? বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মাকে ফোন করি। হ্যাঁ মা। হ্যাঁ বল। বলছি রোজ রোজ এই অশান্তি, তুমি তো জানোই ও ইচ্ছে করে করে ঝগড়া করছে। আমি আর রোজ রোজ এই ঝগড়া একদমই নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমি এখন তোমার বাড়িতে আসছি, তোমার বাড়িতেই থাকবো। কি বলছিস তুই? ও সকাল হতে না হতে ও তোমাকেও কান ভরা শুরু করে দিয়েছে। এখন নিজের মেয়েকে বিশ্বাস করছো না তো? তুই যদি বাড়ি থেকে বেরোস তাহলে আমার মরা মুখ দেখবি। সেটা তোমার ব্যাপার। তুমি যদি ভাবো এত তাড়াতাড়ি যদি মরে যেতে চাও, তাহলে আমার কোনো আপত্তি নেই। ফোনটা রাখছি। হ্যাঁ, আরেকবার অনিশকে ফোন করো। আরে ফোনটা ধরো। যে দায়িত্বটা দিয়েছিলি পালন করতে পেরে আশ্বস্ত হলাম। কালই আমার পুনে ফিরে যাওয়ার ডেট, বললি ভাই, যদি ওটা পালন নাও করতে পারতাম তুই সমস্যায় পড়তিস। ধন্যবাদ বন্ধু, তুই না থাকলে যে আমার কি অবস্থা হতো। আসলে বউয়ের এই অভ্যাসটার কথা অনেকদিন আগেই সন্দেহ করেছি। সেটা তো বুঝতে পেরেইছি। তাই তো তোকে ওখানে ঢুকতে বলেছি। তাই বলিস না কেন, ওই ছেলেটিকে ডচ করে তুই কিন্তু ভালোই ঢুকেছিস। জানিস তো ভাই, আই অ্যাম রেডিকুলার অফ কলেজ। যাই হোক, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না রে। আর ভুলক্রমেও যেন ও টেন না পায় তুই আর আমি ছোটবেলার বন্ধু। ঠিক আছে, আর একটা কথা, ও যদি সংসারে ফিরতে চায়, ও যদি নিজের ভুল বুঝতে পারে, তুই কিন্তু ওকে ফিরিয়ে নিস ভাই। মানুষকে ক্ষমা করতে হয়। সে না হয় ভেবে দেখা যাবে, আপাতত কর্মফল ভোগ করুক, বুঝুক বাস্তবটা তো সহজ নয়। যাই হোক বন্ধু, আবার দেখা হবে। হ্যালো। হ্যাঁ অভি, কেমন আছিস? আমার ওই একই অবস্থা, বাইরের খাওয়া দাওয়া পছন্দ আচ্ছা। করি না, আর নিজের জন্য দুবেলা দুমুঠো রান্না, অফিসের কাজ, একরকম অসুবিধা রয়েছেই। আর এই মুহূর্তে দ্বিতীয় বিয়ে করব সেই সাহস আর নেই। এ দেখ, তোকে তো আমি প্রথমেই বললাম যে মানুষের ভুল হতেই পারে, সুমনাকে ফিরিয়ে নে।
ও নিজের ভুল বুঝতে পেরেছে ভাই। হ্যাঁ, আমি জানি এই প্রবলেমগুলো হবে। আচ্ছা আচ্ছা ভাই, তুই কেমন আছিস? সব ঠিক আছে, আমিও ভালো আছি। যা বললাম আমার কথাটা শুনিস, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করে দেখব। ওকে ওকে ভাই, ভালো থাকিস। সুমনা, কেমন আছো? আমি আমি আছি, এই এখানে এসছিলাম ইন্টারভিউ দিতে। একটা কথা বলবো অভি? বলছি, তুমি না পারলে আমায় ক্ষমা করে দিও। যদিও জানি সব দোষটা আমারই ছিল, যদি পারো তো একটু ক্ষমা করে দিও। আর না, বিয়ের কথা আমি আর এখনো ভাবিনি। কিন্তু তুমি তুমি বিয়ে করেছো? সুমনা, আমরা কি আবার আগের মতন হতে পারি না?